ও, তুমি এসে গেছো? তাড়াতাড়ি চলো, আজকের গল্প শোনাই। আজকের গল্প খুবই মজাদার। ব্যাঙের স্ত্রী যখনই বলল আমি কি সুখী, এবং সাথে সাথে কতই না হতভাগ্য, তারপর সে তার চোখের জল মুছল, কিন্তু তবুও চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বারবার সে ব্যাঙের খোলসটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তারপর সে অহৎকণ্ঠে বলে উঠল, হায় কপাল, কেনই বা তুমি এরকম ঘৃণ্য একটা খোলস পরে থাকবে? আমি কি দেখতে সুন্দরী নই? আমার সত্যিকারের স্বামী হওয়ার চেয়ে তুমি কি একটা ব্যাঙ হয়ে থাকতে চাও? তার এই খোলসটার প্রতি এতটাই ঘৃণা উধলে উঠল যে সে এটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। মেয়েটি তখন মনে মনে ভাবল, এই খোলসটাকে পুড়িয়ে না ফেললে অন্যথায় ঘরে ফিরে তার স্বামী পুনরায় ক্ষুদ্রাকৃতি কুৎসিত ব্যাঙের রূপ নেবে। তাই সে ওটাকে পুড়িয়ে ফেলল। ওই সময় সূর্য অস্ত যাচ্ছিল। শূন্য থেকে নেমে আসা একখণ্ড সবুজ মেঘের মতোই সেই তরুণ যুবক ঘোড়া ছুটিয়ে এলো। মেয়েটাকে খোলস পোড়াতে দেখে সে ভীষণ বিবর্ণ হয়ে উঠল এবং আগুন থেকে খোলসটাকে ছিনিয়ে নেবার জন্য সে ঘোড়ার পিঠ থেকে ঝাঁপিয়ে পড়ল। তখন অনেক দেরি হয়ে গেছে, একটি মাত্র পা পুড়তে বাকি। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল এবং ঘরের সামনেই খোঁড়াতে খোঁড়াতে বড় পাথরের উপরে আছড়ে পড়ল। এই দেখে মেয়েটি খুব ভয় পেয়ে গেল। তখন সে তার স্বামীকে ঘরে নিয়ে যেতে দৌড়ে এলো। তারপর মেয়েটি দুঃখিত স্বরে ব্যাঙটিকে বলল, প্রিয় স্বামী, তুমি সত্যি একজন সুন্দর পুরুষ এবং এত ভালো একজন সাওয়ার। তুমি ব্যাঙ হয়ে থাকতে চাও কেন? অন্য মেয়েদের স্বামীরা তো মানুষ, কিন্তু তুমি আমার স্বামী একটা ব্যাঙ। তুমি কি বুঝো না এতে নিজেকে আমার কত অসুখী মনে হয়?